ওলাগি আমরার মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বিগত 80 থেকে 85 বৎসর এই জমিনও কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহত করিয়া গেছেন। এই নসিহত বর্তমান সময়ের লাগি খুবই উপযোগী নসিহত, ঠিক কিনা? সময় উপযোগী নসিহত। আর খালি সাহেব কিবলা এই নসিহত করছেন না, বিগত জিন্দেগি তামাম আউলিয়া কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হলে এই কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহত করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত। প্রকৃতপক্ষে মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়া কেরাম তামামে এই নসিহত করতে থাকবা। হোক সুবহানাল্লাহ। সাহেব কিবলা এই নসিহতের মাঝে একটা কথা কইতরা, বর্তমান সময়ের লাগি খুব উপযোগী এই নসিহত। বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করিও, কইয়া কইতে আল্লাহর হাবিবর ফাসনি। হোক সুবহানাল্লাহ। বর্তমানে এই সমাজের এই দুরবস্থা দায়ী খেয়ে আমরা, কথাটা ঠিক না। আমরা বড়রে সম্মান করি না, ছোটরে দয়া করি না, এটার তো বিচার দুনিয়াত। আজকে যদি আমি আমার মুরব্বিয়ান এজাম মহলরে সম্মান করি না, আমি কিছুদিন পর আমার ছোটর থেকে আমি সম্মান পাওয়ার আশা রাখি না, ঠিক কিনা? এটার ফলাফল এখন আমরা পাইতে আছি। ওয়ালা গিয়া দুনিয়ারে সুন্দর করতে হইলে, আখিরাতরে সুন্দর করতে হইলে বিকল্প অবস্থা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেভাবে দান করছেন, অর্থাৎ কোরআন আর সুন্নাহ ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা আমরার মাঝে নাই, ঠিক কিনা? প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দেগির সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত বা মুক্তি আমরা প্রত্যেকে কামনা করি, আল্লাহর কাছে চাই। দুনিয়ার সুখ শান্তি আখিরাতের মুক্তি পাইতে হইলে একমাত্র উপায় হইল কোরআন এবং সুন্নাহ। আর কোনো পথ আছে? এটাও ভয় পাইবার কারণ নাই। এই ফিতনা সর্বযুগ আসলো, বর্তমানেও আছে, আগামীতেও থাকব। ফিতনা যুগে যুগে উত্থান পতন হয়, ঠিক না? সব যুগ একলাখান ফিতনা থাকে না। তো এই ফিতনারে ভয় পাইলে চলতো না। এই ফিতনার দ্বারা আমরা ইমান পরীক্ষা চলে, ঠিক না? আমরা এই ইমান পরীক্ষার মাঝে আমরা ফাঁস করতে হইব, নতুবা আমরা দুনিয়ার জিন্দেগিও বরবাদ হয়ে যাইব, আখিরাতের জিন্দেগিও বরবাদ হয়ে যাব। মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই নসিহতের মাঝে আরো নসিহত করিয়া গেছেন। বর্তমান সময় লাগি খুবই উপযোগী। হিংসা বিদ্বেষটাকে বাঁচিয়া থাকার চেষ্টা করিয়া, অন্যের বালা দেখলে মন রে খুশি করিও। হোক সুবহানাল্লাহ। এর অর্থ কিতা? নিজরে হিংসা বিদ্বেষটা কিয়া হেফাজত করিও। বর্তমানে তো আমরা এর বিপরীতমুখী, ঠিক কিনা? আমি দেখছি যে সাহেব কিবলায় যত নসিহত করিয়া গেছেন, বর্তমানে আমরা ঠিক বিপরীত জীবনযাপন করি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা গিয়া জমিনের পরিবর্তন, এই জমিনের পরিবর্তন যদি আমরা আবার বিগত জিন্দেগির জমিন পাইতে হয়, তাহলে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে অনুসরণ করতে হইব। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার উপরে সন্তুষ্ট হইয়া বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে যেভাবে রহমত বরকত শান্তি দান করলা, আমরারও রহমত বরকত শান্তি দান করবা। আর আমরা যদি এইভাবে সামনে দিয়ে অগ্রসর হইতে থাকি, তাহলে সামনে আমরার আরো কঠিন থাকি কঠিন বিপদ। এই বিপদের কথাও তো এখন সায়েন্সেও খর, ঠিক না? তামাম সায়েন্সেও তো হইতে আছে যে সামনে আরো কঠিন থাকি কঠিন আমরার বিপদ। ও লাগে আমরা সতর্কতা অবলম্বন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর আমরা বর্তমান অবস্থা হইল দুদিল্যমান, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উল্লাহ, খিলা দুদিল্যমান। কোনো আলোচনায় আমরা ওবায় আলি, আরো আলোচনায় হবায় আলি, ঠিক কিনা? আমরা স্থির থাকতাম পারিয়ান না। ওলা গিয়া সাহেব কইলে ফরমাইতা
যে হলবা গিয়া চুয়া মারিও না, কইতা নি এক কথা। আমরা খাসিয়ত হইল হবাই গিয়া চুয়া মারা, হবাই গিয়া চুয়া মারা, হলবাই টেস্ট করা। এই টেস্টে গিয়া আমরা নতিজা হই যা কত খতরনাক। এই খতরনাক থেকে বাঁচতে হইলে এই যে আমরা খাসিয়তরে পরিবর্তন করতে না, জিতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম আয়োজনী কেরাম, আর একটা কথা স্মরণ হইল, সাহেব কিবলায় আনুমানিক মনে হয় 25-30 বছর আগে বা এরপরে, সঠিক তারিখ জানা নাই, যে কইলা কিয়ামত আরম্ভ হয়ে গেছে। এই কথাটা একেবারে এখন প্রমাণিত। কিভাবে প্রমাণিত? আমরা আধুনিক জমানার মানুষ, আমরা সায়েন্সের যুগের মানুষ, অত্যাধুনিক প্রযুক্তির যুগের মানুষ, ঠিক না? দুনিয়ার যে কোনো প্রান্ত, যে কোনো অঘটন ঘটক আর যাই ঘটক, আমরা মুহূর্তে খবর দেখি এবং শুনি। আমরা দেখতে আসি যে কিয়ামত, যে ছোট কিয়ামত, মিনি কিয়ামত আরম্ভ হয়ে গেছে। সাহেব কিবলা আজ থেকে হয়তো আমার তারিখ স্মরণ নাই, 15-20 বছর আগে হইয়া গেছিল যে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। এটা এখানে বাস্তবে দেখা যায়, কারণ আগে যে এগুলা চলছে আমরা দেখছি না, আর এই প্রযুক্তির দ্বারা আমরা এগুলা বাস্তবে পাইলাম, ঠিক কিনা? ওই লাগে সতর্কতা অবলম্বন করতে হইব। এর থেকে বাঁচতে হইলে একমাত্র উপায় হইল কোরআন সুন্নাহর আমল আনতে হইব, নতুবা এর থেকে বাঁচার কোনো উপায় নাই। কোরআন সুন্নাহরে আমল আনতে হইব, এগুলারে আমলে পরিণত করতে হইব, নতুবা এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। আরো কথা স্মরণর, সাহেব কিবলায় প্রায়ই ফরমাইতা, হইতা যে এমন এক সময় আইব, হয়তো তানে দিয়া উদাহরণ দিতা আমরা দেখতাম না, কিন্তু তুমি তাই দেখবার বর্তমানে যে সমাজ, বিশেষ করে এই জাতীয় মুবারক মহফিল হল যেভাবে আমরা দেশ চলতে আছে, সাহেব কিবলায় এটা ইশারা ইঙ্গিত দিয়া গেছেন। ফোকা সুবহানাল্লাহ, কিতা দিয়া গেছেন? ও যে আমি আগে কইলাম, এটা আমার থেকে কইলাম, আমার এখন স্মরণ পড়ে, সাহেব কইলা ওটাও ইঙ্গিত দিয়া গেছিল যে তুমি তাই যারা কাছ থেকে কথাবার্তা শুনবাই, এই কথাবার্তা শোনার থেকে তোমার তানোর মাঝে কোনো পরিবর্তন আইতো নাই, পরিবর্তন আইতো না। কারণ হইল আমি যে এখন আপনারা সামনে আলোচনা করি, আর কোনো সন্দেহ নাই আমার আলোচনাগুলা বন্দুকর গুল্লি নিয়ে আপনার খানোর অবাই ঢুকেরা অবাই 12,000। এর কারণ কি জানেননি? কারণ হইল যে আলোচনা কর্তা এন যদি এই আমল থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা কলব এটা অ্যাকশন করব। আর যে আলোচনা করবা তার যদি আমল না থাকে, তে বন্দুকর গুল্লি নিয়ে আপনার খানোর অবাই হামাই বা সেদ ঘরি অবাই বাড়ি যাইব। কথাটা ঠিক কিনা? আমরা আমাদের পরিবর্তন আর না। তো এটাও আমরা স্মরণ রাখতে হইব যে পূর্বে ইমানদার মুসলমান হলে যেভাবে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে এই জাতীয় মুবারক মহফিল হাজির হতা, আর এরা থেকে আলোচনা শুনতা, যেমন সাহাব কিবলায় ফরমাইতা যে 1 মন ইলমর লাগি 5 মন আখলর প্রয়োজন, আর 5 মন আখলর লাগি আরো 8 মন আমলর প্রয়োজন। হোকা সুবহানাল্লাহ। আমরা যারা, আমি যে আপনারা সামনে গাউ গাউ করিয়ার, এই গাউ গাউ করার কোনো ফায়দা নাই। কারণ হইল এটা আপনারা খানা হবায় হামার হবায় 12। আমি যদি এই আমলের দিক দিয়ে পরিপূর্ণ হইতাম, তো আপনারা এই মুহূর্তে আপনারা মাঝে পরিবর্তন আওয়াজ হল। হোকা সুবহানাল্লাহ। বলে নেককার মানুষের আলোচনা শোনার পরে
মানুষের চকুর পানিরে টিকাইয়ে রাখতে পারে না। আমি ওইলাখান আছে কোন উলামায়ে কেরাম হলোর আলোচনা শুনলে আমার ফাতর মোনা দিল থেকেও চোখ থেকে পানি জোরে হোক সুবহানাল্লাহ। ইটা কিতার দ্বারা অ্যাকশন ও যে তার ইমানর আর আমলর দ্বারা ই অ্যাকশন করে ইলাখান। আমি যদি অন্য 1 ঘন্টা নাই আপনারা সুযোগ দেন, আমি যদি 10 ঘন্টা আলোচনা করি আপনারা কোনো অ্যাকশন করতো না। ও লাগে আমরা সেই দিকে লক্ষ্য রাখতেই মুআজ্জাজ উলামায়ে কেরাম হলোর এই জাতীয় মাহফিলও আমরা আনার চিন্তাধারা করতে হইব। তাহলে দেখবা এই আলোচনা থেকে আমরা উপকৃত হইব, আমরার পরিবর্তন আইব, আমরা সমাজের পরিবর্তন আইব, ঠিক কিনা? আল্লাহ আমরা ফানা দোকা হেফাজত করুকা। এখন তো বর্তমানে আমরা ওলা খান চাই যেখানে আমরা রে এই বস্তায় আবো হইলা না হইলে হাত তুলো, আরো খতম হইলা আরো ফাও তুলো, এবার হইলা 2ও ফাও তুলো ওলা খান। এখন বর্তমান কর ওটাও আমরা চাহিদা, কিন্তু এটা তো স্মরণ রাখতেইব যেখানে কোরআন সুন্নাহর মাহফিল জন্নতর বাগান, এখানোর তো মহান শান আছে। আমরা যেটা করি কোরআন সুন্নাহর অবমানন হইব, আপনার আমার নেকির পরিবর্তে গুণ হইব, ঠিক কিনা? আল্লাহ আমরা হেফাজত করুক হোক আল্লাহুম্মা আমিন। আমি আর আলোচনার দীর্ঘায়িত করেন না। আলহামদুলিল্লাহ বাচ্চা 100 টাকা আছেন, আল্লাহ কবুল করুক। ও তালামিজর এক কর্মী জামিল আহমদ আব্বা অসুস্থ, 500 টাকা দিয়েছেন আপনার কাছে, দোয়া চাইছেন, আল্লাহ কবুল করুক হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা